৩২ মাস আগে মেহেরপুরের গাংনীতে আশা এনজিওর একটি অফিসে রক্ত মাখা সিঁড়ি আর নিখোঁজ এক তরুণকে ঘিরে শুরু হয়েছিল রহস্যময় এক গল্প। অভিযোগ উঠেছিল হত্যার পর লাশ গুমের। অবশেষে ৩২ মাস পর সেই নিখোঁজ হৃদয়ের মরদেহ ফিরল মালয়েশিয়া থেকে। বিষয়টি নিয়ে স্থানীয় সবাইকে তাজ্জব করলেও রহস্য যেন ক্রমেই বাড়ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২০২২ সালের ২ অক্টোবর বেসরকারি এনজিওর অফিস থেকে নিখোঁজ হন ১৮ বছর বয়সী পিয়ন ও বাবুর্চি হৃদয় হোসেন। সেই দিন সকালে অফিসের সিঁড়ি ও কক্ষে ছোপ ছোপ রক্ত দেখতে পান স্থানীয়রা। সেই থেকে হৃদয়ের আর খোঁজ মেলেনি। চলতি বছরের ৬ জুন ব্রেন স্ট্রোক করে হৃদয় মালয়েশিয়ায় মারা যায়। গত শুক্রবার হৃদয়ের মরদেহ তার পরিবারের কাছে আসলে তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করে আত্মীয় স্বজন ও পরিবারের লোকজন। সে সময় অবস্থা বেগতিক হলে উত্তেজিত জনতা শাখা ব্যবস্থাপক আমিনুল ইসলামকে মারধর করে তুলে দেয় পুলিশের হাতে। উঠতে থাকে পরিকল্পিত হত্যা ও গুমের অভিযোগ। এখনও বিশ্বাস হারাননি হৃদয়ের মা। তার দাবি, হৃদয় অনৈতিক কার্যকলাপের ভিডিও ধারণ করেছিল, সেটাই কাল হয়েছিল তার আদরের সন্তানের জন্য। ওদের একটা সম্পর্ক দেখিছিল বলি ডিএম স্যারকে বলি দিয়েছিল, আরএম স্যারকে বলি দেওয়ার ফলে আমার ছেলেকে খুব হুমকি দেওয়া হয়েছিল। সেই জন্য আমার ছেলে পালিয়ে গেছিল। আমাকেও জানিয়েছিল, আমি বলছিল যে বাপ আমাকে কেন তুমি কিছু জানাইলি না। আমাকে যত জানতো আমার ছেলেকে কোনো জায়গায় আমি যাইতে দিত আমার ছেলেকে। আজকে ৩২ মাস আমি অপেক্ষা করে আসি যে হয়তো আসবে, লাশ তো পাইনি, কেস মেস চলছে, হয়তো কোনোদিন যদি আসে ওরা তো বলে কেসে যে আমরা মারিনি তাই বলে, তাহলে কোথায় গেল আমরা তো জানিনি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে ছেলে মারা গেছে এতদিন সে কোথায় ছিল? তাহলে কি গুমের নাটক সাজানো হয়েছিল নাকি আসলেই গুম করা হয়েছিল? আমি ওদের ঘরে না ফরজের নামাজ পড়ে আসলাম, আসি দেখছি অফিস লোকজন কেউ নাই। আমরা বাজারে চলে গেলাম, বাজার থেকে বেরিয়ে বাড়ি ফিরতে দেখছি এখানে মেলা লোকজন। এবার লোকজনকে আবার কেউ বলতো যে হৃদয়কে মেরে ফেলিছি, হৃদয়কে মেরে ফেলেছি, আবার হৃদয় আসলো সন্ধ্যাবেলায় আর মেরে ফেলা হবে। এবার তার ভাই আইসি ঘর খুললি দেখছে রক্তই, হৃদয়কে নাকি মারি ফেলিছে। আস্তে 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 ঘর খুলে দেখে ভিতরে রক্ত, সেটা নিয়ে তারপরে ম্যানেজারকে ধরে মারধর করলো। পরে ই করে শোনা গেল যে ভাই বোন আর রক্ত আসতে বাইরে থেকে কিনে নিয়ে আইছে বাউন্ডারি। তৎকালীন শাখা ব্যবস্থাপক আমিনুল হক অভিযোগ করেছিলেন, টাকা গায়েবের মামলায় নিজের দায় এড়াতেই নাটক সাজিয়েছিলেন হৃদয় নিজেই। বিদেশে টাকা লোকজন পাঠানোর জন্য টাকা নেওয়া, বিভিন্ন এনজিও থেকে লোন তোলা, তারপরে নিজেদের আত্মীয়ের মধ্যে থেকে টাকা নেই যে আমাদের এখানে টাকা তুলে বেশি লাভ পাওয়া যাবে, বিভিন্নভাবে সে টাকা পয়সা ইনকাম করে। হ্যাঁ, মোটরসাইকেলের ব্যবসা শুরু করে, মোটরসাইকেল কিনে বেচে, জমি ১০,০০০ টাকা দিয়ে খাজনা নিত, ১ লাখ টাকা সে জমি কটে রাখতো। অনেকের কাছ থেকে ধার নিয়েছে, লোন তুলে নিয়েছে। এখন এলাকার লোকজন ওকে চাপ দিবে, ওকে পালাতে হবে। এখনও কি করবে, কিভাবে পালাবে, হ্যাঁ, সে আমার উপরে তার এই আক্রোশের কারণে সে আমাকে ফাঁসানোর জন্য পুরাটাই সম্পূর্ণ মিথ্যাভাবে এরা আমাদের ষড়যন্ত্র করে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। ফ্লোর ছাদ থেকে শুরু করে A to Z রক্তে ছড়ানো।